দক্ষিণ ভারতের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুষ একসঙ্গে কাজও করেছেন দুজনে। তবে এবার তারা খবরের শিরোনাম সম্পূর্ণ ভিন্ন কারণে। গত সপ্তাহেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নয়নতারাকে নিয়ে তথ্যচিত্র নয়নতারা। এই তথ্যচিত্রের ৩ সেকেন্ডের ফুটেজ নিয়ে বিপত্তি। এই ফুটেজ ঘিরে গত সপ্তাহে পাল্টা বিবৃতি দিয়েছেন নয়নতারা ও ধানুষ। এবার তাদের দ্বন্দ্ব গড়ালো আদালতে। অনুমতি না নিয়ে ফুটেজ ব্যবহার করায় নয়নতারা ও তার স্বামী ভিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধানুষ। তথ্যচিত্রটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে ব্যবহার করা হয়েছে নয়নতারা অভিনীত নানুম রাউডি ধান সিনেমার কয়েকটি ছবি ও বিহাইন্ড দ্য সিন। তা নিয়েই যত আপত্তি ধানুষের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রযোজক ছিলেন তিনি। ধানুষের অভিযোগ, তার অনুমতি না নিয়েই ওইসব দৃশ্য তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা। নয়নতারা ও ভিঘ্নেশ ছাড়াও ধানুষের অভিযোগ রয়েছে লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধেও। প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সের হয়ে ভারতীয় কন্টেন্ট নির্বাচন ও প্রযোজনা করে। তাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার জন্য ওয়ান্ডারবার ফিল্মসের পক্ষ থেকে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করা হয়েছিল। গতকাল বুধবার দুই পক্ষের যুক্তিতর্ক শোনেন হাইকোর্ট। পরে মামলার অনুমতি দেন। আগামী শুনানিতে ধানুষের অভিযোগের জবাব দিতে হবে নয়নতারাকে। অভিনেত্রীর অভিযোগ, ২ বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুষ। পরে যখন নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারিটেল এর ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, চটে যান ধানুষ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন নয়নতারার কাছে। ধানুষের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসা পরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুষ। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।